সবাইকে গুড মর্নিং। আমার হয়ে গেছে স্নান, না মাথা ভেজাইনি ভাই, ড্রায়ার আনিনি। তো আমার স্নান কমপ্লিট, আমার ঠাকুরের নাম নেওয়া কমপ্লিট, অ্যাজ আই প্রমিসড লাস্ট নাইট। তোমাদের আমি বাইরের ভিউটা একটু দেখাবো। দেখাই, দাঁড়াও। পর্দা থেকে তো কিছু বোঝা যাচ্ছে না, সো খুলেই দেখাই। দিস ইজ দ্য ভিউ। নাইস না? চলো এবার রেডি হব। আজকে গুলমার্গ যাওয়ার ঠিক হয়েছে। হাত পায়ে ট্রিমেন্ডাস ব্যথা, স্নানটা করে একটু বেটার লাগছে। তো দেখা যাক কতটা কি হয়। নমস্কার। আমি রেডি হয়ে গেছি, এখনও লিপস্টিক মাখিনি কারণ এখন নিচে ব্রেকফাস্ট করতে যাবো। দেন আমি লিপস্টিক অ্যাপ্লাই করবো। ভালো লাগছে তো? সাজ দেওয়ার ইচ্ছা করছে না, এখানে যা ঠান্ডা। আর আমার না এখন থেকে গাটা গোলাচ্ছে, না কী হবে আজকে। নিচে ব্রেকফাস্ট করতে চলে এলাম, আর যেমনটা প্রমিস করেছিলাম দেখো, সকালবেলায় কিন্তু এরকম পাহাড়গুলো লাগছিলো নিচের থেকে দেখতে। দেন টুকটুক করে রেস্টুরেন্টের দিকে এগোলাম। আর সকাল থেকে একটু আমার গাটা গোলাচ্ছিল, তাই আমি আজকে অন্য কিছু খাবার খাইনি। আমি খেয়ে নিয়েছিলাম হচ্ছে একটুখানি ব্রেড অ্যান্ড জ্যাম। এই দেখো, দেখতেই পাচ্ছ। দেন ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম গুলমার্গের উদ্দেশ্যে। তো যেদিক দিয়ে সোনমার্গ যায় তার ঠিক বিপরীত দিকে আমরা গুলমার্গের দিকে যাচ্ছিলাম। রাস্তা কিন্তু এই রকমই ছিল, সুন্দর, আর মাঝে মাঝে পড়ছিল একটুখানি বৃষ্টি। আর তার সাথে দেখে নিলাম পৃথিবীর একমাত্র ফ্লোটিং পোস্ট অফিস, যেটা কিন্তু ডাল লেকেই অবস্থিত। তো এখন আমরা একটা জায়গায় রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, মেনলি ওয়াশরুম গিয়েছিলাম। আর দেখো শেক নিচ্ছি ঠান্ডা ঠান্ডা ভেতরে। অ্যান্ড উই উইল হ্যাভ লেমন টি হিয়ার। দেন আমরা আমাদের বাকি জার্নিটা কমপ্লিট করবো। টিল দেন টাটা। এই যে লেমন টি, যা খেতে ছিল দুর্দান্ত। ইউনিয়ন ট্যাক্সি করে গুলমার্গের ফার্স্টে গেলাম ড্রাঙ্ক ওয়াটারফলে। ওয়াটারফলটার জন্য কিন্তু আমি বেশি এক্সাইটেড ছিলাম, কারণ আমার আগে যারাই কাশ্মীরে গিয়েছিল তাদের ফটোয়ে, তাদের ক্লিপে এই ওয়াটারফল দেখে আমার কিন্তু বেশ আসার ইচ্ছা এখানে হয়েছিল। তো গুলমার্গের এই ওয়াটারফল আর গুলমার্গের বাকি পয়েন্টসগুলোর মধ্যে কিন্তু বেশ খানিকটা ডিস্টেন্স আছে, সেই বুঝে কিন্তু ওরা চার্জেস নেয়। সেই বিষয়ে আমি পরে কথা বলছি, আগে দেখে নাও এই জায়গাটা। জাস্ট মারাত্মক সুন্দর ছিল। আর এইখানেও কিন্তু স্নোফল হচ্ছিল, যেহেতু নিচে বৃষ্টি হচ্ছিল তাই এইখানেও স্নোফল হচ্ছিল। দিয়ে নিলাম সেকেন্ড পয়েন্টে আমরা, এটা হচ্ছে গুলমার্গের আর একটা পয়েন্ট। ওই হচ্ছে দূরে শিব টেম্পল, আমরা হেঁটে যাচ্ছি, চারিদিকটা দেখতে পাচ্ছ। এখন আমরা এসছি গুলমার্গে। হেভি স্নোফল হচ্ছে, নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে, বাট ইটস ওকে কমপ্লিটলি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে শিব টেম্পল, ওখানেই যাচ্ছি আমরা। 1000টা জামা পরে এসছি, তার উপর 1000টা জামা পরিয়েছে বাবারে। চলো দেখাই। শিব টেম্পলের সিঁড়িগুলো ছিল দারুণ বরফে আবৃত, ভীষণ পিছল ছিল, বাট বেশি ক্লিপ নিতে পারিনি। তারপরে এলাম গুলমার্গের সেকেন্ড পয়েন্ট, মানে হচ্ছে এটা একটা আর্মি মিউজিয়াম। এখানে নানা রকমের আর্মিদের ওয়ারের ডিটেলস দেওয়া আছে, তাদের ওয়েপন্স রাখা আছে। খুব সুন্দর ছিল কিন্তু দেখতে। দেন বেশ খানিকক্ষণ ওখানে সময় কাটানোর পর আমরা আবার নিচে নেমে এলাম। এবার বলি আসল কথা। গুলমার্গ যাওয়ার জন্য গুলমার্গ থেকে প্রায় 10 কিলোমিটার নিচে তোমাদের নামিয়ে দেবে। ওখান থেকে তোমাদের ইউনিয়ন ট্যাক্সি ভাড়া করতে হবে। আমাদের 15,000 টাকা বলেছিল, সেটা আমরা 5,000-এ কমপ্লিট করেছি। আমরা গন্ডোলা রাইডস পাইনি। আমাদের আগের যে ট্রাভেল ট্যুরের সঙ্গে আমাদের যোগাযোগ করা হয়েছিল, সে আমাদের বলেছিল ব্যবস্থা করে দেবে, কিন্তু বলেনি। আর এন্ড মোমেন্টে আমাদের ট্রিপটাও ক্যান্সেল করে দিয়েছিল, তাই গন্ডোলা রাইড আমরা পাইনি। তাই আমরা ইউনিয়ন ট্যাক্সি করেই বাকি পয়েন্টসগুলো ঘুরেছি।
তোমরা যদি শুধু ইউনিয়ন ট্যাক্সি করে গুলমার্গের পয়েন্টে তোমাদের ড্রপ করে তাহলে মোটামুটি 3,000 টাকাতে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। শ্রীনগরে আমরা যে হোটেলটায় ছিলাম তার নাম ছিল কাশ্মীর হলিডে ইন। আগের দিন তো দেখাতে পারিনি, আজকে দেখিয়ে দিলাম। সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো।